গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো কেমন আছে সবাই? আশা করি সবাই আছে খুব ভালো। তো আজকে আমরা রেডি হয়ে 4-5জন মিলে যাচ্ছি কোচবিহারের রাজবাড়ি। তো হচ্ছে খুব সুন্দর মেলা হয়, তো ওখানে মেলাটা দেখাবো। অবশ্যই ব্লগের সঙ্গে দেখতে থাকবো তোমরা সবাই। ফাইনালি বন্ধুরা, তো আমরা বাস স্ট্যান্ডে নেমে পড়লাম, কোচবিহার বাস স্ট্যান্ডে। দেখতে পাচ্ছি এটা হচ্ছে বন্ধুরা, কোচবিহারের বাস স্ট্যান্ডে নেমে প্রথমে চলে গেলাম আমরা ডমিনোসে, কারণ সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি কোচবিহারের রাস মেলার উদ্দেশ্যে। আমরা অর্ডার করলাম পিৎজা একটা করে 99-এর কম্বো প্যাক। পিৎজাটা কম দাম হলেও খুব ভালো ছিল। ফাইনালি আমরা চলে আসলাম কোচবিহারের রাজবাড়ির সামনে। এসে দেখি টিকিট লাইন এত বড়, তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম টিকিট কাটার জন্য। কোচবিহার রাজবাড়ি টিকিট কাউন্টারে কি ভিড় লেগেছে দেখুন বন্ধুরা। রাজবাড়িতে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এখন আমরা যাব রাস মেলাতে। মেলা বাড়িতে অনেক ঘোরাঘুরির পরে এখন আমরা বাড়ি যাব, তাই ভাবলাম রাতে ডিনারটা মেলা বাড়িতেই করি, কারণ আমাদের বাড়ি যেতে যেতে 12টা বেজে যাবে। 10:30টায় আমাদের লাস্ট বার ছিল। এর জন্য উজ্জ্বলদার ধামাল আড্ডা এক্সপ্রেসে প্রথমটায় এসে পড়লাম, কিন্তু এখানে অতটা খাবার পছন্দ হলো না। এর জন্য দ্বিতীয়টা ধামাল আড্ডা রেস্টুরেন্টে গেলাম বিরিয়ানি খেতে। আমরা এখানে এসে একটা জিনিস আমি ফলো করলাম, তাদের সার্ভিস প্রচণ্ড জঘন্য। কারণ আমরা বিরিয়ানি অর্ডার করেছি, কিন্তু আধা ঘন্টা হয়ে গেল এখনও বিরিয়ানি আসলো না। আর আমাদের বিরিয়ানি সার্ভ করেছে একটা ভাঙা প্লেটের। দেখুন বন্ধুরা। তো বন্ধুরা, এখন বাজে রাত 12টা। তো আমরা কোচবিহার থেকে আসলাম, তো শুনলাম আমাদের এদিকে বলে চিতাবাঘ পার হয়েছে, এর জন্য হাতে একটা পাস নিয়ে রয়েছি। তো বন্ধুরা, এখন বাজে রাত হচ্ছে 12টা। তো আমরা কোচবিহার থেকে আসলাম। তো ব্লগটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো।